হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের রেসিপি ফ্রুট কেক। কেক বানানো যাদের কাছে খুব ঝামেলার বিষয় বলে মনে হয়, আশা করছি আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনাদের ধারণাটা অনেকাংশেই বদলে যাবে। ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই কিন্তু ঝটপট একদম বেকারি স্টাইল ফ্রুট কেক বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা রেসিপিটি শুরু করে দিই। বেকারি স্টাইল ফ্রুট কেক বানানোর জন্য প্রথমেই আমি একটি বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টি ডিম। আর ডিমগুলো কুসুম সহই কিন্তু আমি অ্যাড করছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম গোটা চিনি। তবে আপনারা চাইলে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন। আবার চাইলে একটি মিক্সিং জারের মধ্যে ডিম এবং চিনি একসঙ্গে করে নিয়ে মিডিয়াম স্পিডে ব্লেন্ড করে নিতে পারেন। চিনি ভালোভাবে গলে গেলে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্লেভারলেস সাদা তেল আর 3-4 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। আবার এই সব কিছুকে বেশ ভালোভাবে একসঙ্গে করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় খেয়াল রাখতে হবে ফোমটা যেন কেটে না যায়, অর্থাৎ স্পিডটা রাখতে হবে মিডিয়ামে। একদম হাই স্পিডে কিন্তু দেওয়া যাবে না, সেক্ষেত্রে ফোমটা কেটে যেতে পারে। আর ফোমটা কেটে গেলে কেকটা খুব একটা বেশি স্পঞ্জি হবে না। কেক তৈরির জন্য লিকুইড ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। লিকুইড ব্যাটারটা একটা সাইডে রেখে দিলাম এবং এখন কেকের মোল্ডটাকে রেডি করে নিচ্ছি। প্রথমেই কেক মোল্ডের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিলাম বেশ ভালোভাবে, আর এর উপরে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর ময়দাটাও চারিদিকে বেশ ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। এতে করে আমাদের কেকটাকে ডিমোল্ড করতে সুবিধা হবে। আবার আপনারা চাইলে এর উপরে পার্চমেন্ট পেপার অথবা বাটার পেপার লাগিয়ে নিয়ে তার উপরে অয়েল ব্রাশ করে নিতে পারেন। এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নিলাম। ব্যাস, আমাদের কেকের মোল্ড কিন্তু একদম রেডি। এবারে আমরা লিকুইড ব্যাটারের সঙ্গে বাকি জিনিসপত্র অ্যাড করব। লিকুইড ব্যাটারের উপরে নিয়ে নিলাম একটি ছাঁকনি বা চালুনি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। দুটোকে বেশ ভালোভাবে চেলে লিকুইড ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখনও পর্যন্ত আমি কিন্তু বেকিং পাউডার কিংবা বেকিং সোডা কিছুই অ্যাড করিনি। খুব ভালোভাবে ময়দা, পাউডার মিল্ক এগুলো লিকুইড ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি বেকিং পাউডার, বেকিং সোডা একদম লাস্টের দিকে অ্যাড করব। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রথম দিকেই যদি ব্যাটারের সঙ্গে আমরা বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো অ্যাড করে দিই এবং মেশাতে থাকি, তাতে করে দেখা যায় বেকিং পাউডার বা বেকিং সোডার অ্যাক্টিভিটি অনেকটা কমে যায় এবং কেকটা সেক্ষেত্রে খুব বেশি একটা ফোলে না। তাই চেষ্টা করবেন একদম লাস্টের দিকে জাস্ট বেক করার আগের মুহূর্তে বেকিং পাউডার, বেকিং সোডাটা অ্যাড করে জাস্ট মিশিয়ে নিতে। তারপরে কিন্তু খুব একটা বেশি বিট করা চলবে না। সমস্ত কিছু কমপ্লিটলি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা এবং 1/2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার। এইগুলোকে আলতো হাতে একসঙ্গে করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হোয়াইট ভিনিগার অ্যাড করার ফলে বেকিং পাউডার, বেকিং সোডার অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং আমরা যদি এটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিই, ব্যাটারটাও ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যায় এবং এটাকে যদি সাথে সাথে আমরা বেক করার জন্য চলে যাই, দেখা যায় সেই কেকটা বেশ ভালো স্পঞ্জি হয়। কিছু চোকো চিপস এখন আমি অ্যাড করে দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আমি যেহেতু মিক্সড ফ্রুট কেক বানাচ্ছি তাই কিছু চোকো চিপস দিলাম। চোকো চিপসটা দেওয়ার ফলে কেকের স্বাদের কিন্তু কোনো রকম হেরফের হবে না। আপনারা এটাকে পুরোপুরিভাবে স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। এইবারে আমাদের ব্যাটার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। রেডি করে নেওয়া ব্যাটার আমি এখন আগে থেকে রেডি করে রাখা কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। কেকের ব্যাটার মোল্ডের মধ্যে ঢেলে নেওয়ার পরে সবসময় এরকম একটু ট্যাপ ট্যাপ করে নেবেন, তাতে করে ভিতর থেকে এয়ার বাবলসগুলো বের হয়ে আসে। উপর থেকে কিছু টুটি ফ্রুটি আমি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এর সঙ্গে কিছু কাজু, কিশমিশ, অন্য কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। অন্যদিকে আমি কেক তৈরি করার জন্য প্যান গ্যাসে কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি। এটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ডও নিয়ে নিয়েছি। এর উপরে আমি এখন কেক মোল্ডটা বসিয়ে দিলাম এবং ঢাকা চাপা দিয়ে প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে আর তারপরে একদম লো ফ্লেমে 20 মিনিট অপেক্ষা করেছি। আর 20 মিনিট পর এখন আমি কেকটাকে একবার চেক করে নিচ্ছি। আর দেখুন এখন আমাদের কেকটা কিন্তু রেডি হয়নি, একদমই কাঁচা রয়েছে। আবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম আর 10 মিনিট পর ফিরে আসলাম। এখন কাঠি কিন্তু একদম পরিষ্কার বের হয়েছে। আমাদের এই কেকটি বেকিং করতে টাইম লাগলো 30 মিনিটস। কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এখন ডিমোল্ড করে নিয়েছি। আর দেখুন একদম বেকারি স্টাইল স্পঞ্জি ফ্রুট কেক আমাদের রেডি হয়ে গেছে।
আমার জানা কেক তৈরির সমস্ত রকম টিপস সহ খুবই সহজভাবে আজকের এই কেকটি আপনাদের তৈরি করে দেখালাম। আশা করছি এরপরে আপনাদের কেক তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।